হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন সকালের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু সবাই বাসায়, যার কারণে আজকে একটু ভিন্ন রকম আয়োজন করেছিলাম দুপুরের খাবারে। তো সকালে ঘুম থেকে উঠেই নূরকে কিন্তু নাস্তা দিয়ে দিয়েছি। আর নূরের নাস্তায় সকালে আজকে ছিল ব্যানানা, আর একটা কেক, একটা কলা আর এক গ্লাস জুস। তো যাই হোক, নূর নাস্তা পেয়ে অনেক বেশি খুশি। ওকে এখন নাস্তা করিয়ে আমি চলে যাব দুপুরের রান্নায়। আর আজকে রান্নায় কী কী থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আজকে রান্নায় আমি কী কী করছিলাম রান্না। তো নূরকে এখানে খেতে বসিয়ে দিয়েছি খাটের উপরে, আর আমি ওকে বলছিলাম তুমি একটু বসো, আমি তোমাকে একটু ভিডিও করি। তো ও কিন্তু একেবারে ভিডিওর সামনে বসতে চায় না, দুষ্টামি করে, হাসাহাসি করে। তো যাই হোক, যেমনই করছিল তেমনই একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপর নূরকে বলছিলাম যে তুমি এখন একটু খাও। তো ও খাবার জন্য বারবার শুধু অরেঞ্জটাই নিচ্ছিল বেছে। তো যাই হোক, ওকে নাস্তা করেই আমি চলে এসেছি দুপুরের রান্নায়। আর আজকে রান্নায় প্রথমে আমি বসিয়ে দিয়েছিলাম পোলাও। তো পোলাও রান্না করব যেহেতু, তো সাথে তো অন্য কিছু তো থাকবেই। সাধারণভাবে আমি অনেক সময় খুবই সিম্পলভাবে পোলাও রান্না করি, কারণ বেশি মশলা, বেশি তেল এগুলো দিয়ে আসলে রান্না করলে বাসায় কেউ খেতে চায় না, সবাই বলে অনেক বেশি তেলযুক্ত। তো যাই হোক, আজকে আমি খুবই সিম্পলভাবে পোলাওটা রান্না করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ একটু ভেজে তারপরে কিন্তু চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে কিন্তু গরম পানি দিয়ে পোলাওটা একটু ফুটিয়ে ঢেকে রেখেছি। খুব সুন্দর পোলাওটা হয়ে গিয়েছে। তো এরপরে কিন্তু আমি আজকে রান্না করব আইড় মাছ। তো আইড় মাছ কিন্তু সচরাচর ঢাকায় পাওয়া যায় না। তো নূরের বাবা বাজারে গিয়েছিল, সেখান থেকে 2টা আইড় মাছ নিয়ে আসছে নূরের জন্য। তো ভাবলাম নূর তো আর মাথা খেতে পারবে না, তো মাথায় তো কাটা, তো এর সাথে কয়েক পিস মাছ দিয়ে আমরাও একটু রান্না করে খাই। যেহেতু আজকে পোলাও রান্না করব, পোলাওর সাথে কিন্তু মাছটা অনেক বেশি মজা হয়। এই দিয়ে কিন্তু সম্পূর্ণ মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্টে কিন্তু একটা টমেটো দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছিলাম। আর মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আমার ভিডিওতে আজকে যারা নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো যাই হোক, এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা প্রায় হয়ে গিয়েছে, এখন ভাতটাকে উঠিয়ে নিব। এর আগে আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে দেখছিলাম যে আসলে ভাতটা হয়েছে কিনা, কারণ ভাতটা মাঝে মাঝে শক্ত থেকে যায়। অনেক সময় উঠাই কিন্তু ভাত পরবর্তীতে শক্ত হয়ে যায়, তো এই জন্য একটু ভালোভাবে চেক করছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ভাত রান্না কমপ্লিট, পোলাও রান্না কমপ্লিট, একদিকে ভাত রান্নাও কমপ্লিট। এখন একটা সবজি ভাজি করব, যে সবজি ভাজিটা আমার কাছে অনেক বেশি পছন্দ। একটু ঝোল ঝোল রান্না করে খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে। ছোটোবেলা থেকেই ফুলকপিটা আমার কাছে অনেক বেশি পছন্দের শীতের তরকারি হিসাবে। তো যাই হোক, আজকে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এটা রান্না করতে করতে একজনের কথা খুব বেশি মনে পড়ছে, যে যার সবচেয়ে বেশি পছন্দ ফুলকপি রান্নাটা। তো যাই হোক, তার নাম আর আজকে বলবো না, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনাদের সাথে সেটা শেয়ার করে দিব। তো এদিকে কিন্তু খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এরপরে আলু আর ফুলকপি এটাকে দিয়ে এখন ঢেকে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে নেড়েছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এর ভিতরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা খুবই সিম্পল, বরিশালের মানুষ এটাকে অনেক বেশি পছন্দ করে একটু ঝোল ঝোল তরকারি খেতে। তো যাই হোক না কেন, আমার ফুলকপি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে রেখে আমি চলে যাব আমার নূরের সবচেয়ে বেশি পছন্দ, যেটা রোস্ট রান্নায়। তো যাই হোক, এখানে একটা মুরগি নূরের বাবা নিয়ে এসেছিল। তো মুরগিটা আমি তখনই ভেবে রেখেছিলাম যে রোস্ট করব। তো এটাকে 4 ভাগ করে নিয়েছি, যেহেতু আমরা বাসায় মাত্র 4 জন মানুষ। তো 4 ভাগ করে সাইডে রেখে দিয়েছি। আর এখন কিন্তু আমি গ্যাসের চুলায় এই যে রোস্টের যে মশলাটা, এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এর ভিতরে আমার গ্যাসটা শেষ হয়ে যায়। তো কি আর করা, দুপুর টাইমে গ্যাস শেষ হয়ে গেলে বলবো, তারপর গ্যাস নিয়ে আসবে, গ্যাসের লোককে ফোন দেওয়া হবে, তারপর সে আসবে, মানে অতক্ষণ ওয়েট করার মতো সময় আমার ছিল না।
যার কারণে কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর এখন ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট। রান্নাবান্না করতে অনেক বেশি কষ্ট লাগে আমার জন্য। আমি আসলে রান্নাঘরে থাকতেই পারি না, কারণ গরমটা আমার বেশি লাগে রান্নাঘরে। তো যাই হোক, এখানে কিন্তু বসিয়ে দিয়ে আমি আমার রুমে একটু রেস্ট নিতে চলে গিয়েছিলাম। এরপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নার পরে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এটা দেখতে ঠিক এরকম ছিল। জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার ভিডিও দেখতে যারা পছন্দ করেন না, অবশ্যই ভিডিওটা অ্যাভয়েড করে যাবেন। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। এখন গোসল করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এরপরে কিন্তু আমি এই যে খাবার সব রেডি করে নিয়ে এসেছি নূরের বাবার রুমে। আর এখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো যাই হোক না কেন, আজকে রান্নাবান্না কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে যাবেন। আর কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছিলাম। আর আমার প্লেটটা দেখতে ঠিক এরকম ছিল। এরকম প্লেট সাজাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর তার জন্যই আজকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো কে কোত্থেকে ভিডিওটা দেখছেন সেটা তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদ রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।